দিল্লির মন্ডি দিয়ে, বাজার দিয়ে যদি ওনার ফ্যামিলির কোনো মানুষ, ছোট্ট কোনো শিশু হেঁটে যেত, শাহ ওলিউল্লাহ দেহলভির খানদানের কোনো ছোট্ট বাচ্চা যায়, সকল ব্যবসায়ীরা দোকানদারি বেচা কিনা বন্ধ করে ওনার সম্মানে দাঁড়ায় যেত। মুঘলরা হজরতের পিছনে জুমা পড়তেন, তাদেরকে বয়ান করতেন। এবং এত বড় কামেল মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালা, তিনি বলেন যেখানে হাদিস শরীফ পড়ানো হয়, আমি আমার চর্ম চোখে দেখতে পাই নবীজির রওজায়ে পাক থেকে নূরের কতগুলো তার উস্তাদ ছাত্রের বুকের সঙ্গে লেগে আছে, নবীজির রওজা থেকে নূর সাপ্লাই হইতেছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعزوا عليها بالنواجذ، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, সকল গুমরাহি থেকে, ফিতনা থেকে আমাদেরকে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত ফরমান। সকল মুসলমানের तमाम হাজত জরুরত গায়েব থেকে আল্লাহ পাক নিজ দয়ায় পুরা করে দেন। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। সারা পৃথিবীতে সবাই কোরআনের কথা বলবে, সবাই হাদিসের কথা বলবে, সব সিলসিলায়, সব দরবারে বলবে, ইউটিউব ফেসবুকে বলবে, অলিগলিতে বলবে, দরবারে দরবারে বলবে, তাহলে তো কোনো ঝামেলা থাকার কথা না। সবাই তো কোরআনের কথা, হাদিসের কথাই বলে। কিন্তু সব জায়গায় কি সহি কথা না গলত কথাও আছে? ওই গলতির কারণ কি কোরআনে পাকে গলতি আছে না যিনি বলেন? যিনি বলেন তিনি ভুল বুঝেন, শেষে ভুল বলেন। ভুলটা বুঝার কারণে তিনি যেমন বুঝেন তেমনই বলেন। এই ইসলামের একটা কঠিন নীতিমালা হলো কোরআন তো কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা। কিয়ামতের আগে আল্লাহ পাক এই পৃথিবী থেকে এলেম উঠায় নিবেন এইভাবে যে সহি এলেম বর্ণনাকারী হক্কানি আলেম ওলামাদেরকে তিনি উঠায় নিবেন। এদেরকে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেমও নিয়ে যাবেন। কোরআন শরীফ থাকবে, হাদিস শরীফ থাকবে, কিন্তু এলেম থাকবে না। কেন? এখান থেকে উদ্ধার করে যথাযথভাবে সঠিক কথাটা বলার যিনি ছিলেন তিনি নাই। কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন থেকে মাসআলা উদ্ধার করে যারা বলবেন তারা যদি না থাকে, নবীজি বলেন বুঝতে হবে পৃথিবীতে এলেম নাই। আল্লাহু আকবার। আসমানি কিতাব বড় 4খানা, বড় 4, ছোট 100, 104। নবী রসুলের সংখ্যা এক হাদিস শরীফ অনুযায়ী 1,24,000, অন্য বর্ণনায় আরো বেশি। তো নবী রসুলের সংখ্যা 1 লক্ষের বেশি, কিতাব মাত্র মেইন কিতাব 4 খান, ছোট বড় মিলে 104। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, এর থেকে কথা বোঝা যায় কিতাবের চেয়ে কিতাব বুঝানোর লোক বেশি প্রয়োজন। আসমানি কিতাব বড় কিতাব 4 খান, ছোট বড় মিলে 104। নবী রসুলের সংখ্যা 1 লক্ষের বেশি। তাহলে কিতাব হেদায়েত দিবে না নবী রসুল? নবী রসুল। ওই কিতাবের আলোকে তারা হেদায়েত করবেন। ওই কিতাব সামনে থাকবে, যদি যথাযথভাবে সেখান থেকে মাসআলা বুঝার, উপলব্ধি করার লোক না থাকে, তাহলে আমাদের কাছে আর সহি এলেম থাকবে না।
এজন্য কোনো এলাকায় যদি একজন আলেম থাকেন, অনেক মুসলমান আছে, ঘরে ঘরে কোরআন শরীফ আছে, অনুবাদ আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, কোরআন শরীফের তাফসির আছে, সবার ঘরে হাদিস আছে, মাসালার কিতাবও আছে, একজন আলেম আছেন। ইসলামের বিধান জেহাদ যদি ফরজে আইনও হয়ে যায় ওই আলেমের উপর, ইনি এলাকা থেকে যাইতে পারবেন না। ওই আলেমের জন্য যে ভাই অমুক জায়গায় যাওয়া দরকার, তুমি যাইতে পারবে না কেন? তুমি গেলে এই মুসলমানদেরকে মাসালা বলবে কে? কোরআন শরীফ তো কথা বলে না, হাদিস শরীফও কথা বলে না। কোরআন হাদিসের কথাগুলো উচ্চারিত হয় কোনো মানুষের কণ্ঠে। সেই মানুষ যদি আধা ইমানদার হয়, অর্থাৎ নামাজ রোজাও করে, ধোঁকাবাজিও করে, নামাজ রোজাও পড়ে, সুদ ঘুষের সঙ্গেও যুক্ত, নামাজ রোজাও করে, বেপরদাও করে, এরকম মুসলমান নাকি কামেল মুসলমান না আধা মুসলমান? আধা মুসলমান। কমপক্ষে এইটুকুন বলবেন যে কমতিওয়ালা মুসলমান, ত্রুটিপূর্ণ মুসলমান, এটা তো বলতে হবে। তাহলে একদম কামেল মুসলমান, আবার পাশাপাশি কামেল আলেম। এলেমও আধা আধা, এতে কাজ হবে না। আধা এলেম, এটা আরো মুসিবত, আরো বিপদ, ভয়ঙ্কর বিপদ। কারণ এই লোক কারো কাছে যায় না এই বলে আমি তো জানি, আসলে সে পুরোপুরি জানে না, কিছু জানে। তো কিছু জানাটা তার বড়দের কাছে যাওয়ার পথে বাধা হইল, এবং কিছু জেনে তিনি ওর উপরেই তিনি এখন আমল করেন। যেগুলো তিনি জানেন না সেগুলো তিনি মানেনও না, আমলও করে না। তাহলে জানাটা তার জন্য রহমত হইল না মুসিবত হইল? আরেক বেচারা কিচ্ছু জানে না, কিন্তু যিনি জানেন তিনি তাকে মানেন। কিছুই জানে না, অর্থাৎ একজনের কাছে কোনো গাড়ি ঘোড়া নাই, এখন তিনি যার গাড়ি আছে তার গাড়িতে উঠলেন টিকিট করে, গাড়িওয়ালা তাকে চট্টগ্রাম পৌঁছায় দিল। আরেকজনের গাড়ি আছে একটা অচল গাড়ি, হ্যাঁ, গাড়ির বিভিন্ন যন্ত্রপন্ত্র আছে, গাড়ির মতো দেখা যায়, কিন্তু এটা আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে সক্ষম না। ওই ব্যক্তি যদি বলে আমি কারো কাছে যাব না, আমার তো একটা গাড়ি আছে, হোক নষ্ট, নাইতে তো ভালো, আরে বাবা নষ্ট তো অচল হোক, তাহলে এই লোক কি গন্তব্যে যেতে পারবে? তাহলে যার কাছে পাকাপাকি এলেম নাই, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি হলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এই অঞ্চলের সমস্ত আলেম, আলিয়া, কওমিয়া, আহলে হাদিস, সমস্ত আলেম ওলামা, সবার একটা সনদ আছে হাদিসের, উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, সকল আলেমের সনদ এক জায়গায় গিয়ে জমা হয় একজন ব্যক্তির কাছে, সবাই একজনের ছাত্র, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুঘল বাদশারা যাকে ইজ্জত করতেন, সম্মান করতেন, দিল্লির মন্ডি দিয়ে, বাজার দিয়ে যদি ওনার ফ্যামিলির কোনো মানুষ, ছোট্ট কোনো শিশু হেঁটে যেত, শাহ ওলিউল্লাহ দেহলভীর খানদানের কোনো ছোট্ট বাচ্চা যায়, সকল ব্যবসায়ীরা দোকানদারি বেচা কিনা বন্ধ করে ওনার সম্মানে দাঁড়ায় যেত। মুঘলরা হজরতের পিছনে জুমা পড়তেন, তাদেরকে বয়ান করতেন, এবং এত বড় কামেল মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালা, তিনি বলেন যেখানে হাদিস শরীফ পড়ানো হয়, আমি আমার চর্ম চোখে দেখতে পাই নবীজির রওজায়ে পাক থেকে নূরের কতগুলো তার উস্তাদ ছাত্রের বুকের সঙ্গে লেগে আছে, নবীজির রওজা থেকে নূর সাপ্লাই হইতেছে। তিনি বলেন আমি মাঝে মাঝেই চিন্তা করি আমার আর দুনিয়ার কোনো হুজুর মানার প্রয়োজন নাই, আল্লাহ পাক তো আমাকে এলেম যথেষ্ট দিলেন, আমি নিজেই কোরআন হাদিস দেখে দেখে আমল করব। সেদিন রাতেই স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তুমি ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করো, এই এলেম দিয়ে তোমার যথেষ্ট না, এই এলেম দিয়ে তুমি ইসলামের উপর যথেষ্ট না, তুমি ইমাম আবু হানিফাকে মানো। ভারতে এক আরবের আলেম আসছেন, এসে বললেন যে ভাই আপনাদের অঞ্চলের বড় কোনো আলেমের সন্ধান আমাকে দেন, আমি তার সঙ্গে কিছুদিন থাকি। সবাই বললেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, বড় মেধাবী এবং পৃথিবী বিখ্যাত এক আলেম, এক মুহাদ্দিস, এত ব্রেনি, মৃত্যু শয্যায় শায়িত যখন, ওনাকে একজন মাসআলা জিজ্ঞেস করছেন ফাতহুল কাদির এই কিতাব সম্পর্কে, একান্ত প্রয়োজনে হযরত আপনার এই মাসআলাটা মনে আছে কিনা? বললেন আলহামদুলিল্লাহ 14 বছর আগে 9 ভলিউম 9 খণ্ড মোটা মোটা এই কিতাবটা আমি একবার পড়ছিলাম, পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ আছে। আল্লামা আনোয়ার শাহ এত বড় আলেম, ওনার গল্প অনেক লম্বা। যাই হোক, ওই আরব দেশের আলেম এই হুজুরের সঙ্গে থাকছেন, থেকে যাওয়ার সময় বললেন আমি অবাক,
এত বড় আলেম, আপনি আবার ইমাম আবু হানিফাকে মানেন? আপনার আবার মাযহাব মানতে হয়? আপনার মাযহাব মানার তো প্রয়োজন নাই। আমি এত বড় এলেমের সাগর নিয়ে আপনি আবার ইমাম আবু হানিফার মাযহাবের অনুসরণ করেন? আল্লামা কাশ্মীরি বললেন, এক সাগর এলেম সহ আমি যখন ইমামে আজমের এলেমের দিকে তাকাই, আমি দেখি আমি ওনার ছাত্র হওয়ারও যোগ্য না, এবং ওনাকে মেনে চলাই আমার জন্য নিরাপদ। এটাই আমার জন্য সঠিক পথ। আর তোমার এক ছটাক এলেম নাই, একটা পুঁটি মাছের মাথার এলেম নাই, এই দিয়েই তুমি লাভ মারো, মাযহাব মানার দরকার নাই। তো মাযহাব মানার, তুমি ইসলামের উপর চলবা কিভাবে? বহু ঘাটে ঘাটে তো তুমি বুঝবা না, তো কাউকে জিজ্ঞেস করে চলবা, এটার নামই তো মাযহাব। ইসলামের উপর চলতে হবে। তো তাহলে আমরা কি নিজেরা কি চলতে পারবো সবাই? আপনারা পারতে পারেন, আমরা যারা মাদ্রাসা পড়ছি আমরা একজনও পারি না। ইসলামের উপর নিজে নিজে আমরা চলতে পারি না। কোরআন শরীফ 30 পারা পড়লাম, হেফজও পড়লাম, অনুবাদ তর্জমা পড়লাম, তাফসিরের অনেকগুলো কিতাব পড়লাম, হাদিসের মধ্যে কিতাবুত তাফসির পড়লাম, শিক্ষকতা করি, তারপরেও পুঁজি হইল কোরআন হাদিসের উপর। নিজের এলেম দিয়ে চলার এলেম হয় নাই তো নাই, বরং সেই মহাসাগরের থেকে এক ফোঁটাও এখনো হয় নাই। হযরত ইয়াকুব নানুতুবি বলতেন, যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর উস্তাদ, তিনি বলতেন যে ভাই, দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা এবং হাদিস পড়ানোর দ্বারা আমার এলেম কালাম তো কিছু হাসিল হয় নাই, একটা অভিজ্ঞতা হয়েছে। কি? সকল কিতাবগুলো, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো দেখার পর একটা কথা আমার কাছে চূড়ান্ত এটা মনে হয়, আমি যে একটা জাহেল, আমি যে একটা মূর্খ, এটা আমি বুঝতে পারছি। আমি যে কিছুই জানি না, এটা এখন কনফার্ম হয়েছে। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি, যাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, নিজের যুগে পুরা দুনিয়ায় ওনার চাইতে বড় কোনো আলেম এই দুনিয়ায় ছিল না। রশিদ আহমদ গঙ্গুহি, দারুল উলুম দেওবন্দের মুরব্বী সবাই, তিনি বলেন, আল্লাহর কসম বাবারা, এলেমের মহাসাগরের আমি এক হরফ পরিমাণ এখনো শিখতে পারি নাই। তোমরা আমাকে যা দেখো, সে মহাসাগরের এক হরফ পরিমাণ সেটা হবে না। উনি বলেন, এত বড় দুনিয়ার শ্রেষ্ঠ আলেম বলেন, ইমামে আজমের মাযহাব ছাড়া আমার কাছে কোনো উপায় আমি দেখি না। তাহলে কোরআন হাদিসের উপর তো আমরা সবাই চলতে প্রস্তুত। এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ কি সব আমাদের জানা আছে? তো কারো না কারো তো ব্যাখ্যা নিতে হবে। এখন ব্যাখ্যা নিতে পারেন এক হুজুরের, একটু পরে হুজুর বলবে আমার আর জানা নেই, আবার আরেক হুজুর বলে আমি এটা তো জানি না, আবার গেলেন আরেক হুজুর, ভাই আমি এটা পড়ি নেই। তা আপনি কতজনের কত জায়গায় যাবেন? এখন যার কাছে আপনি সব ব্যাখ্যা পাবেন, সঠিক ব্যাখ্যা পাবেন, এবং সেই ব্যাখ্যাগুলো পৃথিবীর আলেমরা গ্রহণ করে মাথায় তুলে নিছেন, আল্লাহ এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর দলিল, যেমন তিনি ব্যাখ্যা দিলেন তেমন পৃথিবীর আলেম ওলামারাও সেটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। এই রকম আলেম এই পৃথিবীতে ছিলেন 4 জন। কয়জন? ছিলেন আরো অনেক এইরকম ব্যাখ্যাকারী। ঘটনাক্রমে ওনারা ব্যাখ্যা করছিলেন, ছাত্ররা লিখছিল, নোট করছিল, কলমে লিখছিল, কম্পিউটার কম্পোজ তো নাই। ভাই তোমার নোটটা কই? হুজুর এটা আগুন লেগে পুড়ে গেছে, এত বছরের এলেম শেষ, কপিও নাই। তোমারটা উই পোকা খাই ফেলছে। আরেক হুজুর জিজ্ঞেস করলো, তোমারটা? আমারটা চুরি নিয়ে গেছে। তো এইরকম অনেকেই ছিলেন যারা অনেক কষ্ট করে খেদমত করছেন, কিন্তু তাদের এলেমটা সংরক্ষণ হয় নাই। আবার এই 4 জন, ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 জন যেমন ইসলামের ব্যাখ্যা করলেন, তেমন তাদের শিষ্যরা ওনার ব্যাখ্যাগুলোকে আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দিয়ে দিলেন। তাও 1-2 বিষয় না, ইসলামের সকল বিষয়ে, 1-2 বিষয় না, সকল বিষয়ে। তাহলে ওনাদের এলেমটা সকল বিষয়ের এবং সুসংরক্ষিত। এরকম পৃথিবীতে কয়জন? আলেম ওলামারা পরবর্তীতে এসে বললেন, ভাই 5 জন হইলে আমরা 5 জনই বলতাম, 6 জন হইলে 6ই বলতাম, 10 জন হইলে 10 বলতাম, 2 হইলে 2 বলতাম। পাওয়া গেছে কয়জন? 4 জন। সুতরাং মুসলমানরা যে যে এলাকার যেই মাযহাবের ইমামরা আছেন, আলেমরা আছেন, ব্যাখ্যা জিজ্ঞেস করার লোক আছেন, আপনারা যে কোনো একজন ইমামকে মানেন। অর্থাৎ কোরআনকে মানতে গেলে আপনাকে ব্যাখ্যা লাগবে। এই ব্যাখ্যা আপনি কোথায় কতজনকে জিজ্ঞেস করবেন? ইমামে আজমের অফিসে গেলে আপনি একদম জান্নাত পর্যন্ত পৌঁছতে যা লাগে সব পাবেন। ইমাম মালিকের দফতরে পাবেন, ইমাম শাফির অফিসে পাবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের অফিসেও
পাবেন, যাকে ভালো লাগে মানেন। এইবার যে কোনো একজন ইমামকে মানা এটা আমাদের জন্য, আমরা স্বাধীন। তাহলে আমরা হানাফি কেন? ভাই আমি তো হানাফি মাযহাব, আমার তো ইমাম আবু হানিফার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই, হবেও না, নাই। তাহলে আমি হানাফি হব? এই এলাকায় আলেম ওলামা সব কি শাফি মাযহাবের না হানাফি মাযহাবের? আলেমরা বলেন যে ভাই উদ্দেশ্য তো ইসলামের উপর চলা, তাহলে আছে আলেমরা হানাফি মাযহাবের, তো হানাফি মাযহাবই তুমি মানো, তোমার জিজ্ঞাসা করার জায়গা আছে। ঢং করলে, আনকমন করলে আমি হাম্বলি মাযহাব, তো বিপদে পড়লে যাবা কার কাছে? আমি শাফি মাযহাব, কোন মাদ্রাসায় যাবা? এটা তো নাই। আবার যে এলাকায় মালিকি মাযহাব, তোমরা হানাফি হয়েও না, তোমরা বলো না আমরা বড় ইমামের মাযহাব মানবো। বড় ইমামের মাযহাব মানবা তো মানবা, মাসআলা জিজ্ঞাসা করবা কাকে? যেখানে ইসলাম যেই সিলসিলার, যেই মাযহাবের ইমামদের খেদমত আছে, আলেম ওলামা আছে, তুমি তাকে মানো। কোথাও যদি দুইজনের থাকে যে আমাদের এখানে শাফি মাযহাবেরও মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, আমাদের এখানে হানাফিও আছে, তুমি যাকে চাও তাকে মানো। ইসলামের মধ্যে কোনো দলাদলি নাই, এটা কোনো গ্রুপিং না। উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের কথাগুলো মানা। মানতে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে, কাকে জিজ্ঞেস করব? ওই গ্রহণযোগ্য 4টা ঠিকানা দিলাম, যাকে চাও তাকে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। ছোট্ট শিশু, আমরা গ্রামের মানুষ, ছোটবেলায় চেরাগ বাতি, ওপেন একটা শৈলতার মধ্যে একটা কৌটা, এর মধ্যে কাপড়, নিচে কেরোসিন, অল্প একটু কাপড় বের করে থাকতো, ওর মধ্যে আগুন জ্বালায় দিত। এত ব্যাখ্যা করলাম, অনেকে বলবো আমরা চেরাগ দেখি নেই। আমার বাচ্চাদেরকে বললাম হারিকেন, এরা বলে হারিকেন কি? এটাও যদি না চিনে, আমি ভাবছি একটা হারিকেন কিনে দেখাবো, নাইলে তো বুঝবেও না কদিন পরে। চেরাগও দেখান লাগবে, হারিকেনও দেখান লাগবে। এটা আমাদের ইসলামী জগতে মেসালে আসে। যেমন মেশকাতুল মাসাবিহ একটা কিতাবের নাম, ওই কিতাবের নাম হলো, ওস্তাদ লিখছেন মাসাবিহ। ওস্তাদের নাম কি? ওই কিতাবকে সামনে রেখে ছাত্র ওটার সঙ্গে আর একটু সংযোজন করে আরেকটা বড় কিতাব লিখছেন, ওটার নাম রাখছেন মেশকাতুল মাসাবিহ। ওস্তাদের কিতাবের নাম হলো মাসাবিহ, ছাত্রের কিতাবের নাম হলো মেশকাতুল মাসাবিহ। কি অর্থ? মিসবাহ অর্থ চেরাগ, মিসবাহ অর্থ কি? এখন এই ছাত্রকে মেশকাত পড়াইতে গেলে তাকে তো বলতে হয় মেসবাহ অর্থ কি? চেরাগ, বাতি। চেরাগ বললে তো বলবে চেরাগ জীবনে দেখি নেই, হারিকেনও দেখি নেই। তো হারিকেন একটা, চেরাগ একটা দরকার। এখন ছাত্র বলে ওস্তাদেরটা হইল চেরাগ, আমারটা হইল মিশকাত। কি? চেরাগের নিচে একটা খুঁটি থাকে, ছোট্ট 1-1.5 ফুটের দেড়া, আরো বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন ঠনা, অর্থাৎ ওই কপিটাকে উঁচু করে রাখার জন্য একটা। তো ছাত্র নিজের কিতাবকে বিনয়ের সঙ্গে বলছেন, আমি হইলাম হজরতের কিতাবের, আমার কিতাবটা হজরতের কিতাবের খাদেম। হজরতের কিতাব আলো দিবে দুনিয়ায়, আমার কিতাবটা ওইটাকে নিচে দিয়ে রাখিয়ে দিলাম, এটা হলো হজরতের কিতাবের খাদেম। আমারটা হইলো আমারটা হইলো কি? মেশকাত, ওনারটা হইলো মাসাবি। দুইটা মিলা মেশকাতুল মাসাবি। সুবহানাল্লাহি বিহামদি। তো ছোট্ট বাচ্চারা ওই চেরাগ, আগুন, ওপেন আগুন, এটাকে হাপুড় কেটে ধরতে যায়। তার দৃষ্টিতে এই আগুনটা কি আগুন না ফুল? আকর্ষণীয় কোনো জিনিস না। সে কি বুঝে আমার এই দেখাটা ভুল, আমার এই সিদ্ধান্তটা ভুল? এটা কি বুঝে? একই জিনিসকে, এই আগুনকে মুরব্বীরা কি বলে, এটা কি ফুল না আগুন? সে ধরতে যায়, ধরতে না দেওয়ার কারণে সে কান্না করে। এই বিবেচনায় কান্না করে, এত সুন্দর, ভালো, আকর্ষণীয় একটা জিনিস আমি ধরবো, মা বাবা বুঝলো না। ঠিক না? আল্লাহ ওনাদেরকে তুমি সহি বুঝ দান করো। এই না বাচ্চার অবস্থা? অনেক মানুষ আলেমদের হেদায়েতে দোয়া করে, ওনাকে দলে যায় না দেখে, ওনাদের গ্রুপে যায় না, ওনাদের দলে যায় না, ওনাদের মতলব মতো কাজ করে না, এই জন্য আলেম ওলামাদের হেদায়েতের দোয়া করে। তো কুমিল্লা এক মেডিকেল কলেজের ডাক্তার সাহেব মসজিদ থেকে বের হয়েছেন, তো গেইটে এক ফকিরকে কিছু টাকা দিলে ফকির মন ভরে দোয়া করছে, আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানাক, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে এসা দেখ। তো ডাক্তার বলছে, আমার জন্য তোমার দোয়া করতে হবে না, তুমি তোমার জন্য দোয়া করো। তোমার দোয়া দিয়ে যদি মানুষকে কোটি টাকার মালিক বানায় দিতে পারো, ওই দোয়াটা নিজের জন্য করো, আর ভিক্ষা করা লাগবে না। দোয়ার ভাব তো এরকম, মনে হয় যেন আজকের দোয়ায় কাজ হয়ে যাবে। তুমি নিজের জন্য দোয়া করো, আমার জন্য তোমার দোয়া লাগবে না, আমি টাকা দিচ্ছি তুমি নিয়ে যাও। তো যেই মানুষদের নিজের জন্য দোয়া করা দরকার, সেই মানুষরা দোয়া করে, আল্লাহ পাক এই হুজুরদেরকে হেদায়েত দান করুক। ওই ছোট্ট শিশুরা যেরকম মা বাবার জন্য চিন্তা করে, আল্লাহ আমার মা বাবারে বুঝ দেখ, তারা যাতে আমার একটা মোবাইল কিনে দেয়।
আল্লাহ আমার মা বাবাকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দেয়, তৌফিক দান করুক, একটা মোবাইল যাতে কিনে দেয়। একই মোবাইল মা বাবা মনে করে তোমার জন্য ক্ষতিকর, ছোট্ট শিশু মনে করে এটা আমার জন্য উপকার। মোবাইল একটাই, একজন বলে ক্ষতিকর, আরেকজন বলে উপকারী। চূড়ান্ত ফয়সালা আপনারা কোনটা করবেন, শিশুদেরটা না বড়দেরটা? বড় যে জ্ঞানও বড়, বুঝও বড়, সিদ্ধান্তও বড়, এটা উপকার, এটা নিরাপদ। তুমি অত কিছু বুঝো না, তুমি তো মজা মজা দেখো, এটার ভিতরে কি বিষ এটা বড়রা জানেন, তুমি বুঝবে না। তাহলে এইটুকুন যদি বড় ছোট তারতম্য হয়, তাহলে কোরআন হাদিসকে আমরাও বুঝি, বড়রাও বুঝেন। একই কোরআনকে আমরাও দেখি, আলেমরাও দেখেন। তাহলে কাদের দেখাটা বেশি নিরাপদ, আমাদেরটা না আলেমদেরটা? আলেমদের মধ্যে যারা ছোট আলেম, আবার যারা বড় আলেম, তাদের মধ্যে নিরাপদ কোনটা, ছোটদেরটা না বড়দেরটা? বড়দের মধ্যে যারা বড় আবার কেউ সেরা, তাহলে শুধু বড়দেরটা না সেরাদেরটা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি থাকবো না, যুগের সেরা সেরা আলেমরা যেই ব্যাখ্যা দিবেন এটা মেনে নিবা, আমি যেই সিরাতুল মুস্তাকিম বলে গেলাম সেটা পাবা, জান্নাতে চলে যাবা। আর যদি নিজেরা বুঝো, ছোট মোল্লা, ফেসবুকের মোল্লা, রাস্তার মোল্লা, মহল্লার মোল্লা, যে তুমি জানো বড় আলেমরা কিন্তু এর বিপরীতটা বলেন, এই আলেমের কথা কাঁচা কথা, কাঁচা কথা শুনলে তুমি নষ্ট হবা, কোরআনের নাম নিয়ে নিয়েই তুমি ধ্বংস হবা। হইতেছে না? যারা নারী পুরুষ একত্রে জিকির করে তারা কি বলে, আমরা ইহুদি খ্রিস্টান না মুসলমান, এবং বলে এটাই সহি, এবং হক্কানি আলিমরা আমাদেরকে গালিগালাজ করে। এরা কিচ্ছু বোঝে না, ইসলামী দৃষ্টিতে এরা শিশু, ইসলামী দৃষ্টিতে এরা কি শিশু, বুঝে না। কিন্তু বুঝে না যে সেটাও বুঝে না। শিশু যে বুঝে না এই কথা কি শিশু জানে যে আমি কিন্তু বুঝি না? এটা কি বলে? সে মনে করে আমি বুঝি। আমি যখন ছোট ছিলাম আব্বার একটা সাইকেল ছিল, আব্বা আমার সাইকেলটা ঠিক মতো চালাইতে দিতেন না, কারণ আমি যেদিন চালাই ওই দিন কয়েকটা স্ক্রু শেষ, গর্ত নাই, ক্ষেত নাই, খামার নাই, নামানামি বলতে কোনো কথা নাই, ভাইঙ্গা চুইরা। আরেকটা ছিল আমাদের ঝাঁকি জাল, বাপ চাচারা চারজন, কারো ঘরে একটা জাল যদি ছেঁড়া, জিজ্ঞাসা করতো আজকে কি তোয়েব জাল দিয়ে মাছ ধরছিল? হ্যাঁ মাশাআল্লাহ বুঝছি। কি হয়েছে? কই যে 2 হাত লম্বা একটা ছেঁড়া, গাছ পড়ুক ঠ্যাঙ্গা পড়ুক কোনো নামানামি নাই, টানবো যা আসবে, হয়তো ঠ্যাঙ্গা আসবে, না হলে জাল ছিটতে ছিটতে আসবে, শেষ। সোজা কথা। কে এত কষ্ট করে নামবেন? সবার আদরের ভাতিজা, কারো ছেলে, আমার বড় আর পুরো ফ্যামিলিতে কেউ নাই, এখন আর কি করবে? সবাই একটু হেফাজতে হেফাজতে রাখতো। ওই সময় মনে মনে একটা আশা ছিল, বড় হইলে আল্লাহ যদি তৌফিক দেয় একটা সাইকেল কিনবো, জীবনের একটা স্বপ্ন, একটা সাইকেল কিনবো, আর মানুষের সাইকেল চাওয়া লাগবে না, আমার একটা নিজের বাইসাইকেল থাকবে, আমার চাইতে আর ফুটানি কার আছে? এখন কি মনে হয় যে সাইকেলের স্বপ্নটা সঠিক ছিল? ওই সময় মনে হয়েছে এটাই সঠিক, কিন্তু বড় হবার পর মনে হইলো আল্লাহ আমি এগুলো ভাবছি, আস্তাগফিরুল্লাহ। তো যে যেই পয়েন্টে থাকে সে অনেক কিছু দেখে, কিন্তু কিছুদিন পর যাবার পর আল্লাহ আমি এই কাজটা করলাম, এ তো ঠিক হয় নাই। এই জন্য নবীজি বলেন, তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার মেধা, তোমার জ্ঞান, তোমার চক্ষু এটা ত্রুটিপূর্ণ, তুমি পাকা না, আরবি ভাষা নিয়েও জানো না, তুমি আলেমও না, তুমি কোরআন হাদিস বিশেষজ্ঞও না, কোনো বিশেষজ্ঞর সাগরিদও না, এমনি সামনে কিছু জানছো, এতে করে ইসলামের মতন এত মস্ত বড় পথের পথ প্রদর্শক তুমি না, তুমি পথিক। আমরা সবাই কি পথিক, পথ প্রদর্শক না। আমার কাছে আমার এক বায়াত, পুরান ঢাকার এক বড় হাজি সাহেব, ধনী মানুষ, চিল্লায় যাবেন, গেছেন মশওয়ারা করতে, মহব্বত করে, সম্পর্ক রাখে। বললাম যান, কি নিয়তে যাবেন, ওস্তাদ হিসাবে না ছাত্র হিসাবে? যাবেন তো ঠিক আছে, নিয়তটা ঠিক করেন, আল্লাহর রাস্তায় যাবেন, এই উসিলায় মাশাআল্লাহ ফায়দা হবে। কি হিসাবে যাবেন? যদি বলেন আমি উস্তাদ হিসাবে যাব, তাহলে ইসলামের একজন উস্তাদ হইতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। আর যদি বলেন আমি ছাত্র হিসাবে যাব, বিনা পরীক্ষায়। একই গাড়িতে ড্রাইভারও যায়, প্যাসেঞ্জারও যায়। তো যদি ড্রাইভার হয়ে যেতে চান, তাহলে তো আপনি ড্রাইভারি পারেন কিনা, লাইসেন্স আছে কিনা, কত বছরের অভিজ্ঞতা, চোখের পাওয়ার আছে কিনা, পরীক্ষা আছে না?
আমি আমাকে একজনের ড্রাইভার দিবে, একজন সর্বপ্রথম নতুন গাড়ি নিলাম, আল্লাহর রহমত যে দিবে সে তার গাড়ি সহ নতুন ড্রাইভার নিয়ে আসছে। বললো আমারটা নিয়ে এই পুরান ঢাকায় আসবো, ঝিলমিল দিয়ে উপর দিয়ে আসতেছি, যেই জায়গা দিয়ে নিচে নামার আছে না, নিচে নামারই বরাবর লেখা আছে ঢাকা, আর এইদিকে লেখা আছে কি ঝিলমিল না জানি কি লেখা আছে বাবুবাজার, এবং ব্যারিকেড দেওয়া লোহা, সে সোজা চলে যাইতেছে ওইদিকে। কারণ বাবা ওইদিকে ব্যারিকেড দেওয়া বন্ধ, অনেকদিন একটু চোখে একটু কম দেখি। যেই বেচারা নিয়ে আসছে সে হলো ওই গাড়ির মালিক, রেন্টেকারের মোহাম্মতের মানুষ, সে ড্রাইভার নিয়ে আসছে আমাকে দিবি, তো তার গাড়ি নিয়েই এই পথে আসছে। সে ওই যেই পথ বন্ধ ওই বরাবর, যেদিকে নামার না নেমে বন্ধ বরাবর যেতেছে। বললো তুই গাড়ি সাইড কর, সাইড কর, সাইড করে 100 টাকা দিয়ে বললো তুই সে দিয়ে চলে যা, তোর আর বাকিটুক চালার লাগবে না, আমার গাড়ি আমি নিয়ে যাবো। আমাকে বলতেছে যে ভাই এত বছর গাড়ি চালায়। আমি বললাম এত বছর চালায়, সেই অভিজ্ঞতাটা ক্ষয় হইতে হইতে আর কতটুক আছে, আর অল্প আছে। বিভিন্ন জিনিস হইতে হইতে এটা বাড়ে, কোনো কোনো জিনিস হইতে হইতে কি কমে। বেচারারা অল্প আছে, ওই তো চোখ নেই, চোখের সমস্যা। তাহলে একজন চালক হওয়ার জন্য খালি চালক না, আবার প্রাথমিক তার ইঞ্জিনিয়ারিং জানতে হয়, সার্টিফিকেট লাগে, কত কিছু। আচ্ছা এগুলো একটাও কি আমাদের প্যাসেঞ্জারের লাগে? ভাই আমি অত কিছু জানি না, আমি পিছি পিছি বসছি। তাহলে যদি কেউ বলে আমি দিন শিখাইতে যাই, আপনি দাঁড়ান, আপনি দিনের শিক্ষক, তাহলে আপনার পরীক্ষা, আপনি কি পাস, আপনি কি সূরা কেরাত জানেন, আপনি দ্বীনের কথা বলতে মাপঝোপ জানেন কিনা, যদি ভুল হয়ে যায় আপনি টের পাবেন কিনা ভুল হয়ে গেছে, নাকি বলতেই থাকবেন যা মুখে আসে, কয় আমার তো মাপঝোপ নাই। একজনে নামাজ পড়তেছে আমাদের দোস্ত, কালকে জুমার মসজিদে, আমি বয়ানে বসছি, 1:42 বাজে, উনি মনোযোগ সহকারে সুন্নত পড়তেছে। পরে ধরলাম যে ভাই তুমি পরিচিত লোক, নামাজ কি এইরকম যে ভাই আল্লাহ ছাড়া আমার আর নামাজের মধ্যে কোনো কিছুর হুঁশ থাকে না? তাহলে তো রাকাতও ঠিক রাখতে পারবে না। নামাজের রাকাতের হিসাব কি আরেকজন করবে না নামাজি করবে? এই নামাজি তো জানে নামাজের মধ্যে শুধু আল্লাহর খেয়াল। এখন শুনি রাকাতেরও নাম্বার ঠিক রাখার লাগে, এটা 1, এটা 2, এটা 3, এটা বসতে হবে, এটা দাঁড়াইতে হবে। আবার শুনলাম সুবহানা রাব্বিয়াল আলা আজিমের হিসাবও করতে হবে। এই তো 3 বার হইলো, তাহলে কি উঠবো নাকি 5 চালাবো? না তাহলে 5 বারই পড়ি। এগুলো কি হিসাব রাখা লাগবে না? তা আমরা তো জানি নামাজ শুধু আল্লাহর ধ্যান। এখন শুনলাম রাকাতও গুনতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা আজিমও গুনতে হয়। এখন ফজরের নামাজে দাঁড়াইছেন, এত মনোযোগ সহকারে নামাজ শুরু করছেন, সালাম ফিরায় দেখেন 20 মিনিট আগে সূর্য উঠছে। হবে না? এত বেহুশ হইলে হবে না। দেখতে দেখা যায় বুজুর্গি, আসলে বুজুর্গি না, সবটা শয়তানি। এমন মনোযোগ সহকারে নামাজ পড়ছে, সূর্য উঠার টাইম টুম দেখে নাই। হবে 5 রাকাত 7 রাকাত কিচ্ছু, কয় রাকাত আমি আর রাকাত জানি না, আল্লাহর জন্য পড়ছি। হবে নাকি হিসাব করতে হবে? আঙ্গুল দিয়ে হিসাব করা মাকরু, আরেক জ্বালা। মনে মনে হিসাব রাখতে হবে। 3 সুবহান রাব্বিয়াল আলা আজিম 3 হইলো, 5 হইলো, এই ফাতিহা হইলো, তারপরে কোন সূরা পড়বো ভাবতে হবে, আউজ বিসমিল্লাহ পড়ে ওই সূরা শুরু করতে হবে। এই মনটাকে রাখতে হবে কি না? এই জন্য দিন যদি সহি জায়গা থেকে আপনি না শিখেন তাহলে আপনার পেছ লাগবে। তাহলে আল্লাহ দ্বীনের কথা বলতে যারা গায়রে আলেম হাজরাতরা যান, তাদের জন্য নিরাপদ কোনটা? ওস্তাদ হিসাবে যাওয়া না ছাত্র হিসাবে? বিনা পরীক্ষা আপনি পাস। ভাই আমি জানি না দেখেই তো বাইরেছি। আর যদি ফুটানি করেন, উম্মতের ব্যথা নিয়ে দরদ নিয়ে ওস্তাদ হিসাবে গেছেন, তাহলে আপনাকে একটা টেস্ট দিতে হবে। যে কোনো লোক সেনাবাহিনীর পোশাক পলয়েল মার্কেট থেকে কিনে একদম বাংলাদেশ সেনাবাহিনীর লোগো লাগায় পিস্তল বানায় আপনি হাঁটতে পারবেন না। আপনার টেস্টের পরে আপনার নিয়োগ আছে। যে কোনো লোক নিজের নামে ডাক্তার লাগাইতে পারবে না, কমপক্ষে MBBS পাস করতে হবে। লাগাইতে পারবে কেউ? তাহলে দ্বীনের খেদমতটা তো অত সহজ না। দ্বীনদার আমরা সবাই হইতে চাই, দ্বীনের খেদমত করতে চাই, কিন্তু কোন খেদমত? আমি কি ওস্তাদ হয়ে সেই খেদমত, না নিজে দ্বীনদার হওয়ার খেদমত? এই লোক যে ছাত্র হিসাবে গেল, ওস্তাদ হবার তার যোগ্যতা নাই, তাহলে আপনি বুড়াকালে ছাত্র হিসাবে গেলেন, আপনাকে নিজের খরচ নিজে দিলেন, আপনি মহল্লা এসে বললেন এই আলিম ওলামারা দ্বীনের খেদমত করে, তারা টাকা নেয়, আমি যে দ্বীনের খেদমত করে আসলাম, নিজের পকেটেরটা খরচ করে দ্বীনের খেদমত করে আসলাম। লাগলো না প্যাচ? দিন শিখাও দিন, দিন শেখানোও দিন, দোনোটাই দিন। কিন্তু আপনি কোন পাট আদায় করে আসছেন, শেখানোরটা না শিখারটা? তা আপনাকে বুড়াকালে কে খাওয়াবে?
আপনি খাওয়ার আশা করেন কেন? আলেম ওলামারা দিনের খেদমত করেন, দিন শিখেন না শিখান? নবী কি দিন শিখতেন না শিখাইতেন? নবী তো দিন শিখাইতেন, আপনি দিন শিখতে গেছেন, একটার সঙ্গে আরেকটা পেঁচ লাগান কেন? ছাত্র মাদ্রাসায় গিয়া বলল আমরাও আল্লাহর রাস্তায় আছি, আমাদের হুজুরও আছে, আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমরা টাকা দেই আর হুজুর টাকা নেয়, আমরা সঠিক লাইনে আছি, হুজুররা গলত লাইনে আছে। হবে কেন? সে তো টাকা প্রতি মাসে নিজের বাপের টাকা দিয়ে দিন শিখে, আর হুজুর দিনের খেদমত করে প্রতি মাসে মাদ্রাসার থেকে টাকা নেয়, তো হুজুর গলত লাইনে আছে। ছাত্ররা বলল আমরা সহি শুদ্ধ লাইনে আছি, জানো আমার মালও আমার, জানমাল দিয়ে কি করো? শিখি। আর হুজুর কি করেন? শিখান। দুইজন এক পাল্লায় না। ওই দোনোটাকে দিনের নামে এক জায়গায় নিয়ে গেছে, দোনোজনেই দিনের কাজ করে, শিখাও দিন শিখানোও দিন, এটা তো সহি। কিন্তু তুমি কোন পাটে আছো, শিখার পাটে না শিখানোর পাটে? এখান থেকে সরে গেছে, সরে গিয়েই হুজুর আর নিজে বরাবর হয়ে গেছে, আলেম আর নিজে বরাবর হয়ে গেছে। যখন যথাযথ এলেমের চর্চা হবে না, তখন মুসলমানরা অস্পষ্টতায় ভোগে। আমি কোথায় আছি, কি আছি? আমি কি দ্বীনের মুআল্লিম? আমি কি দ্বীনের দায়ী? আমার উপর কি পুরো উম্মতের জিম্মাদার? নাকি আমার উপর আগে আমাকে জাহান্নাম থেকে কনফার্ম মুক্ত করা, এটা আমার জিম্মাদারি? অস্পষ্ট হয়ে যায়। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুফাসসিরিন বলেন, আই ফি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। আল্লাহ পাক বলেন, শুনো, আল্লাহর দ্বীনের মধ্যেই তোমাদের শান্তি। মাছের শান্তি কোথায়? এই এয়ার কন্ডিশনে না পানিতে? আর আমাদের শান্তি কোথায়? ইসলামে। আমাদের শান্তি কোথায়? মাছের শান্তি, আমাদের শান্তি, এই দুইটা কোরআন শরীফের তাফসিরে আছে। এইবার আসেন, মাছকে যদি আপনি শুকনায় রাখলেন, লেজটা একটু পানির সঙ্গে লাগায় রাখলেন, খুশি? অর্ধেক যদি পানিতে ডুবায় রাখেন, সে খুশি? তাকে জিজ্ঞেস করলে সে যদি কথা বলতে পারতো, সে কি বলতো? যে আমাকে কিছু উপরে কিছু নিচে নাকি পুরাটাই? বলবে আমারে পুরাটা ডুবায় দেন, আমার শান্তি ওখানেই। যদি পানির সঙ্গে লাগায় রাখি, অধিকাংশ বেশিরভাগ একদম তোমার মাথাটা ডুবায় রাখি, বললো আমার একটা লেজ লুজ, কোনো কিছু সূর্যের তাপ পাবে না, আমাকে পুরা দেন, এতে আমার খুশি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, মাছ যেরকম পানির ভিতরে থাকলে শান্তি, হে ঈমানওয়ালারা, ইসলামের ভিতরে থাকলে তোমাদেরও শান্তি। মাছ যেরকম পানির সঙ্গে লেগে থাকলে তার শান্তি হয় না, ইসলামের সঙ্গে লেগে থাকলে তোমারও শান্তি হবে না। আমরা কি ইসলামের ভিতরে না ইসলামের সঙ্গে লেগে আছি? এই জন্যে অশান্তি, এই জন্যেই অশান্তি, এই জন্যেই মুসিবত, এই জন্যেই বিপদ। সবাই ইসলামের সঙ্গে লাগা, আল্লাহ রহমত ইসলামের সঙ্গে লাগা। আল্লাহ পাক বলেন, আল্লাহ ভালো করে শুনো, তোমার ভিতরের ঈমান যে শান্তি, প্রশান্তি, মধুরতা, ইতমিনান, সুকুন, নূর, এটা ইসলামের সঙ্গে লেগে থাকলে আসবে না, ইসলামের ভিতর ডুব দিলে আসবে। যেমন মাছ ভিতরে গেলে শান্তি পায়, তুমিও ইসলামের ভিতরে গেলে শান্তি পাবা। এবার ভিতরে যাওয়ার জন্য তাহলে তো বাবা ইসলামের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। না, এত কঠিন না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না ইসলামের। ইসলামের মধ্যে বেশি অংশই বাদ দেওয়ার, ইসলামের মধ্যে বেশি অংশই কি মানে আপনি বাদ দিতে পারবেন। আমল যেটা আপনাকে করতেই হবে, আপনি পূর্ণ ইসলামের মধ্যে যাওয়ার জন্য আমল হলো অল্প। যে আমি পুরা ইসলামের মধ্যে ডুবে থাকতে চাই, আমি শান্তি চাই, ওই রকম আমলের সংখ্যা কি বেশি না কম? কম। কোনো টেনশন নাই যে বাবারে পুরা ইসলাম, তাহলে তো মানে মসজিদের ভিতরে পুরা ইসলাম, সারাদিন জুব্বা, পুরা ইসলাম পাগড়ি, পুরা ইসলাম তসবি, পুরা ইসলাম কোরআন শিব তেলাওয়াত, পুরা ইসলাম সবসময় জিকির, পুরা ইসলাম সবসময় ক্যাবলামুখী থাকা, পুরা ইসলাম বউ বাচ্চা ছেড়ে দেওয়া। আল্লাহর কসম একটাও না। এক সাহাবী আসছেন, নবীজিকে বললেন, আমাকে একটু সহজ সরল ভাবে দ্বীনের কথা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব এবং সোজা জান্নাতে যাব? মানে বললেন, তুমি কালেমা শাহাদাত পড়বা, নামাজ যথাযথভাবে আদায় করবা, রোজা রাখবা, যাকাত দিবা, সোজা জান্নাতে চলে যাবা। কি মুশকিল! এখন হজের কথা ওটার মধ্যে নাই, ইসলামের বুনিয়াদ সবটার কথা আছে, ওই হাদিসের মধ্যে কি নাই? হজের কথা নাই। পরে জানা গেল এই হাদিস, এটা হজ ফরজ হওয়ার আগের। ওই সময় হজ ইসলামে ফরজ হয় নাই, নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। কয় হিজরিতে? নবম হিজরি। তো হাদিস তো সব এর আগেই বেশি। এবার ওই লোক যাওয়ার সময় বলে 5 ওয়াক্ত নামাজ আর নাই,
না আর নাই, এই বিতির পড়বা আর 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ তুমি নফল পড়তে চাইলে পড়ো, দান সদকা, এ জাকাত দিও, রোজা এই বছরে 1 বা 1 মাস রোজা, আর কোনো রোজা নাই, আর কোনো রোজা নেই। এখন এক হাদিসে আছে, আল্লাহর কসম যার হাতে আপনার জান, হে নবীজি যার কবজায় আপনার জান তার কসম করে বললাম, আমি আপনি যা বললেন আমি আর একটাও কম করব না, আর বেশি কিছু করব না। জান আমি এই কটা আমলই করব, আমি ঈমান আনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত দিব, ইসলামের উপর চলবো, এই কয়টাই আমার, আমি সোজা। ওই লোক রওনা হয়েছে, নবীজি বলতেছেন কেউ যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তার দিকে দেখো। আফলাহা ইন সাদাকা, যদি কথার উপর থাকে সোজা জান্নাত। এর মধ্যে এশরাকও নাই, আউয়াবিনও নাই, তাহাজ্জুদও নাই, পাগড়িও নাই, তসবিহও নাই। তার মানে ওই আমলগুলো এমন, ওটা যদি আপনি নাও করেন আপনাকে ধরা হবে আপনি ইসলামের ভিতরে আছেন। সেটাকে ওলামায়ে কেরাম সহজ ভাষায় আমাদেরকে বললেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 ধরনের আমল করব আর গুনাহ ছাড়বো। এই 3 ধরনের আমল করা, এক প্রকার আমল ছাড়া, কাজ ছাড়া, এইটুকুন যদি কেউ করে তাকে বিবেচনা করা হবে সে পুরা ইসলামের মধ্যে আছে। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দের প্রায় 60 বছরের মুতামিম, তিনি বলেন এই যুগে আল্লাহ যদি কাউকে এই আমলে তৌফিক দেন, আল্লাহ তাকে জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি বানায় দিবেন। সে পাক্কা মুসলমান, সে সোজা জান্নাতি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমানদার, যারা আমলওয়ালা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখছি। এখন যিনি বয়ান করেন তিনিই তো জানেন না এই আয়াতের অর্থ। তাকে যদি জিজ্ঞেস করেন হুজুর কেউ যদি তাহাজ্জুদ না পড়ে সে কি নেককার? তাহাজ্জুদ পড়া কি নেক আমল না? এখন সে তাহাজ্জুদ পড়ে না, সে কি নেককার? আমতা আমতা করবে, এখন পড়ছে বিপদে, কি পড়ি কি। ইসলামের ভাষা, হ্যাঁ সে নেককার, কারণ তাহাজ্জুদ যদি বর্জন করে গুনাহ হবে। তাহাজ্জুদ কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? তাহাজ্জুদ ছাড়লে গুনাহ হবে। সুতরাং এইরকম আমলগুলো যদি না করে তাকে বলা যাবে না সে নেককার না। আচ্ছা হুজুর এশরাক না পড়লে কি তাকে আমলওয়ালা ধরা যাবে? এশরাক এত বড় আমল, এটা বাদ দিলে সে নেক আমলওয়ালা কি না? আমি কি বলবো? না না না, এশরাক বাদ দিলে নেক আমলওয়ালা না। বুঝা গেল এই বেচারা ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান রাখে না। এশরাক হইল নফল, নফল যদি বাদ দেয় এতে করে, কারণ নেককার হওয়ার পথে কোনো বাধা নাই। নফল আমল যদি কেউ না করে তাকে নেককার বলতে কোনো বাধা নাই, সে নফল ছাড়াও পুরা নেককার। নফল বিহীন তিনি কি নেককার? আল্লাহ ডেলি কোনো লম্বা তেলাওয়াত করে না হুজুর, হ্যাঁ তিনি নেককার। লম্বা সময় মসজিদে থাকে না, নেককার। হুজুর তসবিহ হাতে দেখি না, নেককার। বছর বছর হজ উমরা করে না, নেককার। তাহলে কি করে নেককার হইল? ওই ফরজ ওয়াজিব সুন্নতের আমল করে আর গুনাহ করে না, এই লোকই নেককার। এই লোকের নামই কামেল মুমিন, এই লোকই পরহেজগার, এই লোকই জান্নাতুল ফিরদাউসের মালিক। তাহলে আমরা কি ইসলামের সঙ্গে লেগে থাকবো না ডুবে থাকবো? এই ডুবার অর্থ কি অনেক কঠিন না সহজ? একদম সহজ। কেউ যদি বাড়িওয়ালা হয় সে কি নেককার হইতে পারে? গাড়িওয়ালা হইলে? ফ্যামিলির সবার একটা করে গাড়ি আছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবার একটা করে গাড়ি আছে, সবার জন্য আলাদা ফ্ল্যাট আছে, বাড়ি আছে। এমনকি এই বেচারার একদম বিদেশেও হালাল পয়সার বাড়ি আছে। এই লোক কি গুনাহগার না নেককার? এখন আমরা তো এমন এক সবক শিখছি, ইসলাম মানি গরিব, মুসলমান মানি গরিব, সাহাবীরা গরিব ছিলেন। সুতরাং যারা হক্কানি আলেম হবে সবাইকে চেহারা দেখলেই বুঝবেন 3 দিন খাবার খাই নাই, ঠোঁট শুকিয়ে গেছে, এখনই কাইত হয়ে পড়বে, জামা ধোয় না আজকে কত মাস, টুপির পাশে ময়লা, এত বড় আল্লাহর ওলি। এগুলো কি ওলি হওয়ার কোনো কাজ? জামা ময়লা থাকলে ওলি হয়? এক সাহাবী আসছেন নবীজির নিকট, ইয়া রাসূলুল্লাহ আমি যদি দামি জুতা পরি, দামি জামা পরি, এটা কেমন? এটা কি অহংকারের মধ্যে পড়বে? মন চাইছে পড়তে। নবীজি বলেন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ ভীষণ সুন্দর, সৌন্দর্য আল্লাহ পছন্দ করেন। ময়লা ময়লা থাকতে বলছেন না সুন্দর থাকতে বলছেন? যারা আমরা ইসলামওয়ালা ময়লা থাকি ভাব দেয় আল্লাহর জন্য। তা আপনি তো ওই বরিশালের ওই বেটা সারা রাত এক পায়ের উপর দাঁড়ায় থাকে, এই পা ব্যথা হয়ে গেলে পরে আরেক পায়ে দাঁড়ায়, কি ব্যাপার? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে কোনো কষ্ট করা তো শরীয়ত সম্মত না। আল্লাহর জন্য ময়লা আবর্জনায় থাকা তো শরীয়ত সম্মত না।
আল্লাহর জন্য কি করবেন এটা তো শিখাবেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জন্য সিজদা করেন, আল্লাহর জন্য লম্বা নামাজ পড়েন। শর্ত এই নামাজ আপনার কোনো ফরজ কোনো দায়িত্বের পথে বাধা না হয়। আপনি একজনের ম্যানেজার, আপনি হলে নফল সিজদা সালাতুত তাসবিহ পড়ে। কোম্পানির কাছে ম্যানেজার দোকানের অফিসের কাজ বাদ দিয়ে মসজিদে এসে কি পড়ে? এটা কি দিন না গুনাহ? সালাতুত তাসবিহ গুনাহ, নফলও গুনাহ। আরে বাবা, তোমাকে নামাজের ছুটি দিছে, নফলের ছুটি তো দেয় নাই। হ্যাঁ, মালিক যদি বলে নফল পড়তে পারবা, না হলে মালিকের টাইম থেকে নফল পড়ার পারমিশন নেই। বেতন নেও না তার থেকে, বুজুর্গি দেখাও। আরেকজনের টাইম, মালিকের চাকরি শেষ করে বাড়িতে গিয়ে নফল পড়ো। আমাদের হযরত আল্লাহর কাছে এক মুরিদ জিজ্ঞাসা করছে, এক সাইড হন, একদম মাঠের মধ্যে লুঙ্গি পরতেছেন, বসেন। লুঙ্গি পরার আদব হলো কোন একটা সাইডে কোনায় ওয়ালের দিক ফিরে, সেটা দরজা জানালা হবে না এবং ডাইনে বাঁয়ে কেউ থাকবে না এবং একদম এরকম ওপেন করবে না। যত সহজে পারে এটাকে ভিতরে পরে ফেলবে। আশপাশের লোক থাকলে এর মধ্যে যদি লুঙ্গি খুলে পুরোটাকে ওপেন করে, সতত থাকে না, খুলে যায়। আশ্চর্য। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে যদি আমরা থাকতে চাই, আমল কি অনেকগুলো না অল্প? অল্প। কি জানতে চেয়েছিল? হ্যাঁ, এক মাসালা জিজ্ঞেস করছে এক হযরতের মুরিদ, যে আমি এক অফিসে চাকরি করি, কাস্টমার কেউ তেমন একটা আসে না, অল্প, যেমন রড সিমেন্টের দোকানের মতন কোনো কাজ বা এরকম। হযরত আমি কি বসে বসে কোরআন শরীফ দেখে তেলাওয়াত করতে পারবো? হযরতরা বলছেন না, এই টাইমটা তোমার মালিকের কাছে বিক্রি করা। এই টাইমের বিপরীতে তুমি তার থেকে পয়সা নাও তার কাজ করার জন্য। তুমি যখন কোরআন শরীফ খুলে তেলাওয়াত করবা, একজন কাস্টমার এসে তো তাকে দেখবে, ম্যানেজার সাহেব তেলাওয়াত করেন, ডিস্টার্ব করি না, আমি আরেক দোকানে যাই, ভাই এই বেচারা তেলাওয়াত করতেছে। তাহলে এই তেলাওয়াতটা কাস্টমার আনার সহায়ক হইল না বাগানোর? মালিক তোমারে কাস্টমার বাগাইতে রাখছে, কাস্টমারও বাগাবা, আবার বেতনও নিবা। আল্লাহর ওলি, এই তেলাওয়াত জায়েজ নেই। একদম জিকির চোখ বন্ধ করে লম্বা, এই চোখ বন্ধ বাড়িতে গিয়ে করো, এখানে চোখ খোলা রাখো, কে কি চায় সেটা দাও। বলেন তাহলে ইসলাম কঠিন না সহজ? শর্ত হইল সহজ জায়গা থেকে শিখতে হবে। আর না হলে বলবে এশাক না পড়লেও আপনি কামেল মুমিন না, আওয়াবিন না পড়লে না, তাহাজ্জুদ না পড়লে তো আর ওলি আল্লাহ হওয়ার প্রশ্নই আসে না। এই বেটা বলে আমি ফজর পড়তে পারি না, আবার তাহাজ্জুদ। তসবিহ জিকির কতবার করেন? 10-20 বার, পারি 100 বার। ওরে বাবা, আল্লাহর ওলি হইতে হলে কমপক্ষে 12,000 বার জিকির করতে হবে। এটা কি সহজ আমাদের জন্য? না। হযরত আল্লাহ এক মাদ্রাসায় গিয়ে কঠিন ভাষায় বললেন যে অনেকে ছাত্রদেরকে তাহাজ্জুদ দিয়ে দেয়, ছাত্র 11টায় ঘুমায়, এখন তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায় 3:45টায়। 3:45টায় তাহাজ্জুদ পড়তে কমপক্ষে 3:30টায় তো শুরু করতে হবে। 3:30টায় শুরু করলে 3টায় উঠে ওযু ইস্তিনজা করতে হবে। 11টা থেকে 3টা পর্যন্ত হয় 4 ঘন্টা। ঘুম আসতে একটু দেরি হলে 3.5-4 ঘন্টা ঘুমাইলে যারা মেধার এবং ব্রেনের খেদমত করে, হযরত থানবী লিখছেন কমপক্ষে 6, ভালো হইলো 7-8 ঘন্টা ঘুমানো। যারা ব্রেনের কষ্টের কোনো কাজ করে কমপক্ষে 6 ঘন্টা। এখন তুমি তাহাজ্জুদ দিয়ে দিলা এই ছাত্রকে ভোর রাতে তাহাজ্জুদ, অথবা এমন কোনো ব্যস্ত মানুষ তাকে তাহাজ্জুদ দিয়ে দিছে ভোর রাতে, যেই মানুষ চলতে ফিরতে পারে না, দিনের বেলায় শক্তি পায় না, তাকে বলে দিছে রাত্রে 2টায় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 12 তাসবিহ জিকির করবেন, ধ্যান করবেন। একদিন জিকির করে এমন শোয়া দিছে আর উঠেই না। জোহরও পড়তে পারে না, আসরও পড়তে পারে না। কি ব্যাপার? বলে পীর সাহেব হুজুর সবক দিছিলেন, এক সবককে শোয়ায় ফেলছে মুরিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই যুগে নবীজি বলছেন, তুমি তো দিনভর হাদিস নিয়ে ব্যস্ত থাকো আবু হুরায়রা, তাহাজ্জুদের সময় তো হয়ে যায় এশার পর পর। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? এশার পর পর। আমরা যে জীবনভর শুনলাম শেষ রাতে, ভোর রাতে, ওটা শুনছি, একটু খেয়াল করে শুনি নাই। ওটা হলো তাহাজ্জুদের উত্তম সময়। শেষ রাতে, ভোর রাতে কি সময় না উত্তম সময়? তাহলে উত্তম সময় এটা যদি হয়, আরেকটা প্রশ্ন হলো তাহলে সময় কখন? এটা যদি উত্তম সময় হয় তাহলে সময় কখন? যে যখন এশার নামাজ আদায় করবেন, এশার সুন্নত পড়ার পর পর তাহাজ্জুদের ওয়াক্ত শুরু। কেউ যদি সে এভাবে পড়ে নেন, এশার 2 রাকাত সুন্নত পড়ে তারপর আপনি 2 রাকাত পড়লেন তাহাজ্জুদের নিয়তে, আল্লাহ তৌফিক দিলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়লেন, পড়ে নিলেন এশার পর পর সন্ধ্যা রাতে। কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ তাহাজ্জুদ ওয়ালাদের কাতারে উঠে দিবেন। মনে করেন জোহরের নামাজের ওয়াক্ত হয় 12টায়, আমরা পড়ি কয়টায়? 1:15-1:30টায় ব্যাপকভাবে। কেউ যদি 12টায় নামাজ পড়লেন, কিয়ামতের দিন কি বেনামাজি হিসেবে উঠবেন না নামাজি হিসেবে?
কারণ সে সময় আসার পর পর পড়ছে। কিন্তু হাদিসে আছে জোহর একটু বিলম্বে করে পড়ো উত্তম, জোহর একটু বিলম্বে করে পড়া কি এই জন্য ওই যে 1টার দিকে নিয়ে যায় সবাই। জোহরের নামাজ ওয়াক্ত হওয়া 1.5-2 ঘন্টা পরে গিয়ে আমরা পড়ি। মাগরিবের নামাজ নবীজি বলছেন এটা আগে আগে পড়া উত্তম। মাগরিবের নামাজ আগে আগে পড়া কি উত্তম। তো আগে আগে পড়া উত্তম। কেউ যদি আগে আগে পড়লো না, তার কি ওয়াক্ত শেষ? সে যদি 40 মিনিট 50 মিনিট পরে পড়লো মাগরিব, হ্যাঁ ওয়াক্তের ভিতরে আছে, উত্তম ওয়াক্তটা পায় নাই, কিন্তু মাগরিব হয়েছে। তাহলে আমরা যদি তাহাজ্জুদ পড়ে নেই এশার সুন্নতের পরে, তারপরে আমরা শেষে বিতির পড়লাম, ইন কেস কেউ যদি বিতিরও পড়ে ফেলেন, তারপরে মনে হইলো যে এশার সুন্নত বিতির পড়ে ফেলছি, আজকে তো তাহাজ্জুদ পড়লাম না, তাহাজ্জুদ 2 রাকাত হয়। কয় রাকাত? আরো সহজ হলো না? তাহাজ্জুদ তো 8 রাকাত। আবার তাহাজ্জুদ ভোর রাতে, আপনি আজকে জানলেন তাহাজ্জুদ এশার পরেও হয়, তাহাজ্জুদ 2 রাকাত হয়, 4 রাকাত হলে তো মাশাআল্লাহ অনেক। তাহলে আমি আজকে থেকে মাত্র 2 রাকাত পড়েই কিয়ামতের তাহাজ্জুদের কাতারে উঠবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই যে বিক্রি হবেন বাজারে উঠছে, গোলাম হিসাবে, ইয়া বুশরা হাদা গোলাম, পথিকরা বালতি ফেলছে পানির জন্য, হযরত ইউসুফ বললেন এই তো বাঁচার উপায়, এরা কূপের মধ্যে ফেলছে বালতি, হযরত ইউসুফকে ভাইরা ফেলে চলে গেছে, হযরত ইউসুফ সেই বালতিকে জড়ায় ধরছেন, যে উঠাইলো পানি এত ভারী কেন রে, উঠে দেখে এক নুরানি চেহারার ফুটফুটে সুন্দর বাচ্চা, ওখানেই সে চিৎকার দিছে। কোরআন শরীফ আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ইয়া বুশরা হাযা গোলাম, ওরে সুসংবাদ, এক সুন্দর পোলা পাইছি। এত সুন্দর মানুষ হয়? আল্লাহ যে নবী বানাবেন সেটা তো আর জানে না। এখন বাজারে উঠাইছে, বিক্রি হবে, একে কেনার জন্য আসছে। কে? একে বলে জাফরান দিব ওজন ওজন, কেউ বলে স্বর্ণ দিব, কেউ বলে 1 পাল্লায় রূপা দিব, যার যা ছিল। এক মহিলা আসছে অল্প কয়েকটা পয়সা নিয়ে, সবাই বলল এত দামি সদাই তুমি এই ডেটে আসছো? সে বলল আমি জানি এ অল্প পয়সায় এত সুন্দর ছেলে আমি ক্রয় করতে পারবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত ইতিহাসের খাতায় নাম লেখা থাকবে কারা কারা একে ক্রয় করতে আসছিল। আমি সেই খাতায় নাম উঠাইতে আসছি। আমি পারি, আমি জানি আমি পারবো না। তাহলে যারা শেষ রাতের 8 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাদের সঙ্গে যদি কেউ এশার পরে 2-4 রাকাত পড়েন, আল্লাহ বলেন আমি একই কাতারে উঠিয়ে দিব। যে এরাও তাহাজ্জুদ এরাও তাহাজ্জুদ, 8 রাকাত পড়ছে, রাকাতের জন্য আলাদা পুরস্কার দিচ্ছি। রাকাতের পুরস্কার পরে, আগে তাহাজ্জুদওয়ালারা এই পাশে আসো, রাকাতের পুরস্কার পরে দিচ্ছি, আর ভোর রাতওয়ালাদেরকে এক্সট্রা একটু দিব, সেটা পরে দিচ্ছি। আপাতত তাহাজ্জুদ এই পাশে আসো। তাহলে ওই এশাওয়ালা কি আলাদা থাকবে না একত্রে আসবে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খোলাসা কথা হইলো আমার ভাইয়েরা, ইসলাম একই জিনিস, কোরআন হাদিস। দেখবো কি নিজের চোখে না আলেমদের চোখে? ছোট আলেম না শ্রেষ্ঠ আলেম? শ্রেষ্ঠ আলেমের চোখে দেখলে দেখবেন ইসলাম সহজ। আর আমাদের শান্তি ইসলামের সঙ্গে লেগে থাকলে না ভিতরে থাকলে? যে যেটা নিয়ে আছেন খুশি হয়েন না, আপনি দেখেন আপনার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ওকে আছে কিনা। যদি না থাকে, সারা দিন যদি আপনি ইসলামের খেদমত করেন, আপনি পাক্কা মুসলমান না। যে ব্যক্তি সারাদিন নামাজ পড়ে, বউর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, এই লোক কি পাক্কা মুসলমান? এত নামাজ পড়েও মুসলমান না। 3 সাহাবী নবীজির আমল নেওয়ার জন্য খবর নিতে গেছেন। কি করেন? বললেন কি করেন? রাতে কিছু ঘুমান, কিছু নফল পড়েন। আর রোজার খবর? আর রোজার খবর হলো কোনোদিন নফল রোজা রাখেন, কখনো খাবার দাবার খান, এমনি বউ বাচ্চা, হ্যাঁ বিবিদের সঙ্গে সময় দেন, থাকেন। বুখারী শরীফের হাদিস। একজন আরেকজনের দিক তাকায়। আমরা ভাবছিলাম নবী জীবনে বউ বাচ্চাও রাখবেন না, সারা রাত নফল পড়বেন, সারা বছর রোজা রাখবেন। আবার নিজেরাই ব্যাখ্যা করছে, উনি তো নবী, ওনার তোর কোনো গুনাহ নাই, উনি অল্প করলেও তো আল্লাহ পুরস্কার বেশি দিবেন, আমরা ওনার সঙ্গে পাল্লা দিলে হবে না, আমল বাড়ায়া করতে হবে। উনি ঘুমান আবার নফল পড়েন, কোনোদিন নফল রোজা রাখেন, কোনোদিন ছাড়েন, বিবি বাচ্চাদের সঙ্গে সময় দেন, এভাবে আল্লাহরে পাওয়া যাবে না। 3 জন নিজেরা বুজুর্গই ঠিক করছেন। একজনে বলে ইনশাআল্লাহ আজকের থেকে আর ঘুমাঘুমি নাই, সারা রাত নফল। আরেকজনে বলে বউটো যা আছে ঘরে থাকবে, আমি আল্লাহর রাস্তায়। আরেকজনে বলে আর কোনো রোজাবিহীন কোনো দিন নাই, সারা বছর একদম আল্লাহ তুল শুধু রোজা। জিবরিল আমিন গিয়ে নবীজির কাছে খবর লাগাই দিয়েছেন, আপনার সাহাবীরা তো আপনাকে ছাড়াই চলে যেতেছে। এক এক বুজুর্গের অবস্থা তো এই।
নবীজি আসছেন, এই খবর নাকি? আল্লাহর ভয় তোমাদের অন্তরে বেশি না আমার অন্তরে বেশি? আমি আল্লাহকে বেশি ভয় পাই, আমি আল্লাহর দিন বেশি জানি। আমি তো রাত্রে কখনো ঘুমাই, কখনো নফল পড়ি, কোনোদিন রোজা রাখি, কোনোদিন রোজা ছাড়ি। আমি তো আমার স্ত্রী সন্তানদের সঙ্গে সময় দেই। এটাই দিন, এটাই জান্নাতের পথ। সারাদিন মসজিদে থাকবেন, বিবি বাচ্চার হক আদায় করবেন না, এটা কি জান্নাতের পথ না গুমরাহির পথ? গুমরাহির পথ। দেখতে দেখা যায় বুজুর্গ, একজনে উজু করে নাই আর একজনে উজু করে নামাজ পড়ে, দুইজনের নামাজ দেখতে কি কোনো বেশ কম আছে? যিনি উজু করেন নাই তিনি জানেন যত লম্বা সেজদা করবেন, যত পাগড়ি দিবেন, যত নামাজ পড়বেন, সওয়াব তত বেশি না তত গুনাহ বেশি। সবাই দেখতেছে আল্লাহর ওলি, ফেরেশতারা বলে ওলির নামে যে কি লেখি আমরা জানি। আল্লাহর ওলি শয়তান। তো বুঝা গেল এরকম দেখানোর আমল না, শরীয়ত কি পন্থায় বলে সেটা করেছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।